ডোরিং যেরকম 2400 মানে ফিটে 7 ফিট 10.5 ইঞ্চি, লম্বায় 4 মিটার 726 মানে 15 ফিট 6 ইঞ্চি, 15.5 ফিট। এই জায়গায় 4 এরকম ভাবে 10টায় মোটামুটি আমাদের কতটুকু হচ্ছে ফিটে 90 ইঞ্চি। 90 ইঞ্চি মানে 2286 2 মিটার 286। সব থেকে বড় ব্যাপার হলো কি ডোরিং থেকে কাজ কিভাবে করতে হয়। যেরকম এই জায়গায় দেখো ইজিলি একদম নর্মাল ডোরিং, এটা আমি নিজেই বানাইছি, মানে নিজেই বানানো হয়েছে। কারণ যেরকম ফিটে আছে এদিকে ফিটে, এদিকে মিটারে, যে মিটারে করে বেশিরভাগ গ্রামগঞ্জে তো ফিটেই কাজ করা হয়, আর টাউন শহরে ইঞ্জিনিয়ার প্ল্যান হিসাবে বেশিরভাগ মিটারে কাজ করা হয়। থেকে করি, প্রথমে আমাদের একটা সিঁড়ির স্টেট রাইজার্স মানে ওগুলোর একটা নাপ দেওয়া থাকে, যেরকম নাপ দেওয়া থাকে ওরকম হিসাবে আমাদের সিঁড়ি করতে হবে। যেরকম এই জায়গায় এই যে এটা বলা হয় ট্রেড, ট্রেড। 6 ইঞ্চি। আমাদের সব থেকে প্রথম কি করতে হবে, পিন লেভেল, যে জিরো লেভেল থেকে লেভেল টানতে হবে। লেভেল তাহলে এই জায়গা থেকে আমি এই জায়গায় 5 ফিট নিতে হবে, এরকম ভাবে ফিতা দিয়ে এরকম ভাবে সেম টু সেম 5 ফিট নিতে হবে। এদিক থেকে আবার পাইপ লেভেল নিয়ে সেম ওই যে কোনায় যে একটা ওই পিলারে 5 ফিটে লেভেল নিতে হবে। লেভেল নেওয়া হয়ে গেলে সেম টু সেম হয়ে গেল। এখন আমাদের একটা সুতা লাগাইতে হবে, সুতা লাগাই নিলাম। মানে ওয়েট মানে লোডের উপরে, যে এখন মানে ছাদে মানে ওই ছাদে কি কোন হিসাবে লোড, বা 10 ইঞ্চি যে তলি দিয়ে দিলাম। এই জায়গায় একটা কাঠ দিয়ে পাটাই করতেছি মনে করো, এই জায়গায় আমি একটা 9 ইঞ্চিতে সাইড মারলাম, উপরে একটা 1 ইঞ্চির কাঠ চলে আসবে, তাহলে কত হলো 10। আর এই জায়গায় ঢালাই কত 5 ইঞ্চি, তাহলে কত হলো 15 ইঞ্চি, 15/10 বিম, ঠিক না? এখন আমি সিঁড়ি ভুল হয় কেন সেটা বলি। যেরকম মনে করো অনেক মিস্ত্রি জানে না, মানে কি কোনো জায়গা থেকে শিখছে হাতে, মানে চোখে দেখা কাজ শেখা, আর মানে প্র্যাকটিক্যালি যেরকম খাতা কলমে শিখে নেয়। মানে খাতা কলমে বা ইঞ্জিনিয়ার ড্রয়িং হিসাবে কোনো সময় ওরা ভুল ধরতে পারবে না, যে কাজ করলো ভুল হয়ে গেলো সিঁড়ি মিলাইতে পারবে না, মানে ওই ধরনের মানে মিস্ত্রি থাকে কিছু। মানে সিঁড়ি করা একদম সঠিক নিয়ম, মানে সিঁড়ি বিশ্বের তুমি যে কোনো জায়গায় করবা, মানে যে কোনো টাইপের সিঁড়ি মানে লেভেল একই হয়, আর তুমি যে কোনো সিঁড়ি করতে পারবা। এই দেখো সিঁড়ি করার মেন নিয়ম শুনো দেখাই। যেরকম এই জায়গা থেকে আমি একটা নিলাম কত 4 ফিট, 4 ফিট এই জায়গায় একটা সুতা বাঁধলাম, এই যেরকম টিক চিহ্নটা বানাও এটা সুতা বাঁধা, এটা ধরো। এবার আমার অনেক এই যে যেরকম এই জায়গায় আমার কত, এটা রাইজার 6 ইঞ্চি, আর এটা ঢালাই কত স্ল্যাব ঢালাই হলো 5 ইঞ্চি, তাহলে 6 5 11। এবার আমি এই জায়গায় ওই জায়গায় একটা সুতা লাগাইলাম, মানে ছাদের নিচে থাকলেও 5 ইঞ্চি ছাদ ঢালাই থাকেই, তাহলে 5 ইঞ্চি নিচে যদি আমার যদি মনে করো প্রিন্ট লেভেল থাকে, তাহলে প্রিন্ট লেভেল থাকলে ওই টাইমিংয়ের নিচে 5 ইঞ্চিতে একটা লাইন কাটিয়ে মেরে সুতা লাগাই দিলাম, সেম টু সেম চলে আসলো এই সুতাটাই। এখন ওই জায়গায় তো নিচের লেভেল থাকেই, এখন উপরের মেন লেভেলটা মিলাইতে হবে, মানে সুতার পাইপ লেভেল তো আমি ওদিক থেকে মিলাই নিয়ে আসছি, তাহলে আমার উপরের উপরের মেন কাজ হলো এই জায়গায় সিঁড়ির। না তো কি হবে, উপরে আছে 3 ইঞ্চি হয়তো 4 ইঞ্চি ঢালাই হয়ে যায়। পরে পরে মালিকদেরকে কি বোঝানো হয় যে হ্যাঁ ওই উপরে লাগানো হবে, টাইলস লাগানো হবে, অল্প উঁচু হবে, এটা সেইটা যে সেই বলে দেয়। মানে একুরেট কাজ না জানা থাকলে এরকম ভুলভাল কথা বলা হবে। আর যে একুরেট কাজ জানে ওদের তো 1 mm সিঁড়ি, মানে 2 mm 1 mm 19-20 হবে না। এখন দেখো মানে একুরেট সিঁড়ির নিয়ম কি, তাহলে আমার 6 আর স্ল্যাব কত 5 11, তাহলে এই যে দেখো আমি এই জায়গা থেকে 11 নিলাম। এবার এই যে সুতাটা আপ ডাউন করতে হবে। যদি আমার যে স্ল্যাব যে 4 ইঞ্চি থাকে তাহলে কি করতে হবে, তাহলে আমার 6 4 10 ইঞ্চি, তাহলে এই যে দেখো সুতা উপরে চলে আসতেছে। আর যদি আমার এটা 6 ইঞ্চি থাকে, তাহলে 6 ইঞ্চি থাকলে 6 6 12, তাহলে দেখো সুতা নিচে চলে আসতেছে। তাহলে আমার স্ল্যাব তো 4 ইঞ্চি 5 ইঞ্চি 5 আর 6 তাহলে 11 ইঞ্চি, তাহলে যে আমার 11 ইঞ্চি সিঁড়িটা, তাহলে পাটাইটা ওই জায়গা থেকে আমার এই যে এই কাঠটা এই লেভেলে যাবে, কাঠ একদম সেম। এই যে সুতাটা দেখো মানে আমার কাঠটা এই লেভেলে যাবে, তাহলে আমার এই জায়গা থেকে পাটাইটা কত দূর পর্যন্ত করতে লাগবে, এত এত দূর পর্যন্ত। আর অনেক ভাই কি জানে, অনেক
অনেক ভাই মানে কোনো মিস্ত্রি থেকে কাজ শিখে মনে করো এই জায়গা থেকে এই জায়গায় দেখে যে কত 300, 300 দূরে মেরে দেয় বা 200 দূরে মেরে দেয়। এবার মনে করো 200 বা 250 জানে, এবার দেখো এটা 250, এটা মোটামুটি 250 দূরে আছে, এটা 5 ইঞ্চি স্ল্যাব। এবার যদি আমার যদি এটা যদি 4 ইঞ্চি হয়, তাহলে আমার এটা আরো 1 ইঞ্চি, 1 ইঞ্চি আসবে। যদি স্ল্যাবটা 4 ইঞ্চি হয়, তাহলে এটা 1 ইঞ্চি আসবে, তাহলে এটা 1 ইঞ্চি আসলে মোটামুটি এতখানি উপরে আসবে, এই যে এতখানি। তাহলে 7 ইঞ্চিতে মিলতেছে, তাহলে মিলবে না। তাহলে এখন যদি এটা 6 ইঞ্চি হয়, 6 ইঞ্চি হলে তাহলে এই জায়গায় আসবে, তাহলে আমার তাহলে কত 300 তো আসতেছে। তাহলে এবার এই কারণে সিঁড়ি মিলে না। এবার মনে করো যদি অনেক ভাই যদি বিমে যদি সিঁড়ি পড়ে যায়, তাহলে আরো আরো প্রবলেম, আরো সিঁড়ি মিলাইতে পারে না। এবার আরেকটা ভুল হয় কেন সিঁড়ি সিঁড়ি করা আরেকটা ভুল ভুল কারণ হলো কি, যেরকম মনে করো এই জায়গায় যেরকম গুনিয়া গিলা গুনিয়া যে গুনিয়া হলো মেন গুনিয়া, যেরকম গুনিয়া গুনিয়া কাটতে লাগে, যেরকম যেটা এই যে এটা হলো কত 10/6 পুরো একুরেট। রাইট অ্যাঙ্গেল হলো এই যে এটা রাইট অ্যাঙ্গেল দিয়ে একদম পুরো একুরেট, রাইট অ্যাঙ্গেল দিয়ে একদম পুরো মানে কাজ মানে পুরো ফিনিশিং, মানে পুরো A to Z ফিনিশিং কাজ করতে গেলে, ডিজাইন মিজাইন বা যে কোনো ফিনিশিং এর কাজ করতে গেলে পুরো স্ট্রেট একুরেট, সমান একুরেট, পারফেক্ট জিনিস রাখতে হবে। পুরো একুরেট পাইপ লেভেল করতে হবে, সব একদম চকাচক কাজ করতে হবে, নাই তো হাতের কাজও পরিষ্কার হবে না, সিঁড়িও মিলবে না, কাছড়ার মতন হয়ে যাবে। এদিকে 4 ইঞ্চি, এদিকে গল্প ঝুলবে, ওদিকে ঝুলবে, তারপরে বলবো সব প্লাস্টারে মেকআপ হবে না। দেখো পুরো একুরেট কাজ করতে হবে। একুরেট কাজ মানে কিরকম, এই যে দেখো বুনিয়ায় একদম, এই যে দেখো বুনিয়ায় একদম পুরো পারফেক্ট মিলায় করতে হবে। এই যে এরকম ভাবে দাগ দিয়ে কাটতে হবে, মানে কাট বুনিয়া দিয়ে। আর অনেক মিস্ত্রি ভাই কি করে, যেরকম এটা 10 বাই, দেখো এটা যেরকম এই জায়গায় বসালে একদম পারফেক্ট মিলতেছে, ওলন তোলন সব জায়গায়, ওলনে মিলবে, সব জায়গায় মিলতেছে। এবার এটা অনেক ভাই কি করে, এই যেরকম মনে করো 10 ইঞ্চি আমার এই জায়গায় থেকে এই জায়গায় টেরেড 10 ইঞ্চি, তাহলে আমার এই জায়গায় কি করতে লাগে, যেরকম লম্বাটা 10 ইঞ্চি, এবার ওরা কি করে ওই 9 ইঞ্চি, 9 ইঞ্চির মধ্যে কাটে দিলে, 9 ইঞ্চি, 8 ইঞ্চি, 8 ইঞ্চি কাটলো এই জায়গায়, এটা সেম 6 ইঞ্চি থাকবে, এই জায়গা থেকে যে 8 ইঞ্চি নিয়ে কাটে দিল, হয়ে গেল। হবে না, কিভাবে হবে না দেখো। এবার আমি এটা এই জায়গায় বসায় যখন এই যে দেখো বসছে, এই যে নিচে ফাঁকা আছে, যখন মনে করো আমি এটা নিচে বসাবো, এই যে দেখো ওলনে মিলবে না, ওলন কাটে গেল 1 ইঞ্চি। এই কারণে সিঁড়ি মিলে না, এই কারণে সিঁড়ি মিলে না। সিঁড়ি করতে গেলে পুরো একুরেট কাজ। যদি মনে করো এটা আমার যদি থাকে 10, তো তাহলে পুরো লম্বাটা 10ই, যেরকম 10 থাকলে পুরো 10 কাটতে হবে। যেরকম এটা 10 যদি 12 থাকে, তাহলে 12 এবং পুরো একুরেট 12 কাটতে হবে। কম কাটলেই মিলবে না, কম কাটলে কি হবে, এটা এরকম থাকবে, এরকম ভাবে পাল্টি হয়ে যায়। পাল্টি হয়ে গেলে কি হলো, ওলন কেটে যায়, ওলনে ঝুঁকে গেলে কি হবে, ধীরে মিলবেই না। আর সিঁড়ি যেরকম মনে করো প্রথমে সিঁড়ি, আরেকটা কারণে সিঁড়ি মিলে না, মানে আরেকটা একদম সুন্দর একদম পুরো পারফেক্ট নিয়ম কি, যেরকম সিঁড়ি প্রথমে এই জায়গায় একটা ধাপ, প্রথমের ধাপটা এই জায়গায় একটা ধাপ মারলা, আর লাস্ট এই যে প্রথম ধাপ এই জায়গায় একটা মারলা, আর একদম লাস্ট ধাপটা মারা হইলো। পুরো এই জায়গা থেকে এরকম ভাবে একদম ফিতা ধরে একদম সেম টু সেম, এবং এই যে এই লেভেল পর্যন্ত, একদম নিচের লেভেল পর্যন্ত একটা নাপি দিয়ে যতটা হবে ওটার ভাগ দিয়ে দিবা, 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে ভাগ দিবা, যত আসবে মোটামুটি। যে কোনো জায়গায় সিঁড়ি করবা, প্রথমে এই জায়গা থেকে ঝুলাবা, একটা মারলা, ওই জায়গায় মারলা, মারার পর যতটুক হোক, মানে 300 320 বা 25 যা আসবে একদম সেম ওই হিসাবে প্রথমে ফিতা ধরে একটা করে এরকম ভাবে দাগ দিয়ে দিবা, দাগ দিয়ে দিলা, দাগ দিয়ে পরে এই গুনিয়া গিলা মারতে হবে, একদম পুরো একুরেট কাঠ পেন্সিল বা যে কোনো দিয়ে দাগ দিয়ে দিলে একদম 1 mm 19-20 হবে না।